আমাদের এলাকায় দুইটা মাদ্রাসা আছে, কিন্তু একটা কর্মী মাদ্রাসা, একটা সুন্নি মাদ্রাসা আছে। কিন্তু আমরা হলাম সুন্নি আকীদার হয়ে কিন্তু আমরা সুন্নি দাবি করি, কিন্তু আমাদের ইসলামীদেরকে হ্যাঁ এতক্ষণে বুঝছে বিষয়টা, ধন্যবাদ। ওরা বলতেছে কর্মী মাদ্রাসা বলারে ওইটা সহি হবে, কিন্তু আমাদের এই তো আমি আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আমাদের নেই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আমরা সুন্নি মুসলমান, আমরা চাই আমাদের সন্তানরাও সুন্নি হোক। কারণ সুন্নি যদি না হয় আমার সন্তান আমার জন্য দোয়া করবে না। আমার সন্তান যদি সুন্নি না হয় জানাজা পরেও দোয়া করবে না, দাফনের পরেও দোয়া করতে চাইবে না। এবং কবর জিয়ারত যে একটা বাৎসরিক সপ্তাহে সপ্তাহে করতে হয়, এটা সুন্নিরা বেশি করে। তো আমার ছেলে আমার সন্তান যদি সুন্নি না হয় আমি তো জিয়ারতটাও পাবো না। আমার সন্তান যদি সুন্নি না হয় মরার পরে কোরআন শরীফ পড়বে না, কারণ বাতেলরা কোরআন পড়ে না, জিয়ারতও করে না, জানাজা পরে দোয়া করে না। আপনার সন্তান যদি সুন্নি না হয় 4 দিনে 40 দিনে বিশেষ করে সব মানুষকে নিয়ে এটা দোয়ার আয়োজন করবে না, এটাকে বেদাত মনে করে উড়াই দিবে। আপনার সন্তান যদি সুন্নি না হয় আপনার কদম বসি পর্যন্ত করবে না, দুনিয়াতেই সম্মান করবে না। তো এই জন্যে আপনারা কি আপনাদের সন্তানের দোয়া আপনারা চান কি না? সবাই বলেন চান কি না? তাহলে আমি আপনাদেরকে বলছি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার আমাদের অথরিটি নাই এবং সুযোগ নাই। আমি আপনাদের বলছি, আপনাদের সন্তানদেরকে নবীর তরিকার ভিতরে রাখতে হলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে রাখতে হলে, এই জন্য আপনাদের সন্তানদের সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নি মাদ্রাসার পড়া অবশ্যই সহি শুদ্ধ। আপনি যদি মনে করেন না ওইটা সহি আর সুন্নিরা অসহি, তা না, বরং সুন্নিদের জবানও সহি, দিলও সহি, আমলও সহি, সব দিকে সহি। যার কারণে আজ পর্যন্ত সুন্নিদেরকে কেউ ঠেকায় রাখতে পারে নাই। যদি সুন্নিরা সহি না হইতো তাহলে সুন্নি জামাতে এই পর্যন্ত টিকে থাকতে পারতো না। মনে রাখবেন বিষয়গুলো ভাই। আপনার সন্তানকে যেই মাদ্রাসায় দিবেন, যেটা ধরেন সুন্নি মাদ্রাসা না, আমরা পেপার পত্রিকা যেই পরিমাণ বলৎকারের নিউজ পাইতেছি, সব ঘটনায় তো নিউজ হয় না। অনেক ঘটনা আছে যেগুলি মানুষ মান সম্মানের ডরে মিডিয়াতে প্রচার করায় না। এমন ঘটনা আছে কিনা ভাই বলেন? আমার কাছে একটা বই আছে, এইটুকু মোটা, এই মোটা, ওই বইটার নামই বলৎকার। এটা লিখেছেন পাবনা জেলার একজন আলেম মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব। ওই বইয়ের মধ্যে যত বলৎকারের ঘটনা হয়েছে বাংলাদেশে, মিডিয়াতে প্রচার হয়েছে, পেপার পত্রিকা আছে, সব বলৎকারের কাহিনী এটার মধ্যে নিয়ে আসছে। বইয়ের নাম বলৎকার। এই বই পড়লে আপনারা বুঝতে পারবেন, আপনার ছোট্ট শিশু আপনার ছেলেকে কোরআন শিখাবার জন্য দিছেন মাদ্রাসায়, সুন্নি না, সুন্নি ছাড়া অন্য মাদ্রাসায় দিছেন, কিন্তু আপনার ছেলের সাথে এমন কিছু করা হয় যেগুলি বাবা হিসেবে আপনি শুনলে ঘৃণা যে করবেন, ওই ভাষাটাও আপনার থাকবে না। ঘৃণা প্রকাশের একটা ভাষা আছে, ওটাও থাকবে না। এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। আমি দেখেছি ঈদে মিলাদুন্নবী আসলে লাঠি দিয়ে রাস্তায় নামাই দেয় বাচ্চাদেরকে কি মিলাদুন্নবীর যারা জুলুস করবে তাদেরকে লাঠি দিয়ে বাইরে এবার জন্য মাদ্রাসায় দেন আপনারা? আপনার সন্তানকে দিয়ে দেবে লাঠি। আমাদের সুন্নি মাদ্রাসার ছাত্র নাই? কি কথা আছে না নাই? আমরা কোনোদিন কোনো মাদ্রাসার ছাত্র লাঠি দিয়ে রাস্তা নামাইছি? আমাদের সেই শিক্ষা নাই। আমরা জুলুস করার জন্য নামাই দিই। তোমরা যাও গিয়ে আল্লাহ রসুলের সালাতু সালাম জানাও। সন্তানদেরকে নবীর আদর্শ শিক্ষা দেয়, নবীর ভালোবাসা শিক্ষা দেয়। অতএব আমি আপনাদের ওয়াজ করেই যে ঠিক করতে পারবো তা না, আপনাদের নিজেদের বুঝতে হবে। আপনার ছেলে যদি সুন্নি না হয় তাহলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। আমার পরামর্শ হলো, আমার সন্তানদের ব্যাপারে আমার পরিবারের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানরা প্রয়োজনে মূর্খ হবে, তারপরে ওয়াহাবি মাদ্রাসায় পড়বে না। এটা আমার সিদ্ধান্ত, আমার পারিবারিক সিদ্ধান্ত। আমি যদি সুন্নি মাদ্রাসা না পাই আমি স্কুলে পড়াবো, জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, তারপরে ওয়াহাবি বানাইব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার ছেলেকে আপনি যদি ওয়াহাবি বানান তাহলে আমও যাইব, সালাও যাইব। আর স্কুলে যদি পড়ে তাকে যদি দোয়া দুরুদ নামাজ কালাম সূরা কেরাতগুলি শিখাই দিতে পারেন, তাইলে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও তার দোয়াটা কিন্তু মরার পরে আপনি পাইবেন, সে জানাজাও পড়াইতে পারবে। আর যদি কোনো মতে ওয়াহাবি হয়ে যায়
তাইলে আপনি কিন্তু দুনিয়া তো কিছু তার থেকে ওরকম পাইবেন না, মরার পরেও পাবেন না। বাইরে একটা ওয়াহাবি মাদ্রাসা আর একটা সুন্নি মাদ্রাসা, দুইটা মাদ্রাসার মধ্যে বেশ কমটা কতটুকু এটা বাস্তবে এখন বুঝবেন না। অনেকের ছেলেরা আবেগে কোরআন শিখাবার জন্য দিছে, এই 3 মাস পইরা আইসা হুজুরে কোরআন যতন পড়াইছে এর চেয়ে বেশি পড়াইছে মিলাদ পড়া বেদাত। হুজুরে কোরআন যতটুকু ছাত্ররা পড়াইছে এর চেয়ে বেশি পড়াইছে ফাতিহা করা বেদাত, মোনাজাত করা বেদাত, এগুলি শিখাই দেয় ছোট ছোট বাচ্চাদেরকে। মোনাজাত করা যাবে না, মিলাদ পড়া যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, এগুলি শিখাই দেয়। আপনার ছোট্ট ছেলে কোরআন পড়তে গিয়ে শিখে আসে আব্বু মিলাদ পড়া যাবে না, এগুলি বিদাত, ব্রেইন ওয়াশ করে দেয়। এই জন্য ওইখানে পড়ারই দরকার নাই। আমার পরামর্শ করা করি যে ছেলে প্রয়োজনে মূর্খ বানান, তারপরে নবীর দুশ্মন বানায়েন না।